নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের কাছে একটা নতুন নতুন না এই আলুর দম মায়ের হাতের। এই আলুর দমটা সবাই খেতে খুব ভালোবাসে। মা এটা ভাজা মশলা দিয়ে করে। তা দেখো আলু সেদ্ধ করে রেখেছে, আলু সেদ্ধ করে এবার সেগুলোকে ভাজবে। মানে একদম গলাবে না, একটু মানে জাস্ট একটুখানি হবে। জলটা ফুটলে পরে আলুটা নুন দিয়ে জলের মধ্যে জাস্ট একটু আলুটা দিয়ে এমনি নামিয়ে নেবে। জাস্ট মানে একটু শক্ত শক্ত থাকবে, একদম গলা গলা হবে না। তারপরে এগুলোকে এবার তেলের মধ্যে ভাজছে। এই আলুর দমটাতে একটু টমেটোটা বেশি লাগে। তা মা একটা পেস্ট করে নিয়েছে, দেখো পেস্টটা করে নিয়েছে মা। এটার মধ্যে আছে তোমার জিরে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা এই দিয়ে মা এই পেস্টটা করেছে। আর 2-4টে এলাচ, আর কিছু না, দারচিনি লবঙ্গ না, 2টো এলাচ দিয়েছে। আর এর মধ্যেই নুন আর মিষ্টি দিয়ে দিয়েছে, একবারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছে। আর একবার বলে দিই তোমাদের, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এলাচ, নুন আর মিষ্টি একবারে দিয়ে, আর জিরে দিয়ে একবারে এটাকে পেস্ট করেছে। পেস্ট করে মায়ের এই হাতের এই আলুর দমটা খেতে সবাই খুব ভালোবাসে। তা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এবার তেজপাতা ফোড়নে দেবে। এই দেখো তেজপাতা ফোড়নে দেবে। 2 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তাই আমার ছেলে বললো কি, ঠাকুমা তুমি আলুর দম আর একটু পোলাও করবে। তা আমি আলু কেটে কুটে সব ঠিক করে দিয়েছি, মাকে গুছিয়ে দিয়েছি। মা এবার একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এই যে করছে। মায়ের হাতের এই আলুর দমটা খুব টেস্ট হয় খেতে, তোমরাও এরকম করে দেখো। যার যার হাতে এক একটা রান্না থাকে না, এই রান্নাটা মায়ের হাতেই ভালো হয় সবচেয়ে, বা এরকম সেরকমই মার হাতে কিছু কিছু রান্না আছে এত টেস্ট হয় খেতে। আমার ছেলে বলে কি, মা তুমি করবে না, ঠাকুমাই করবে। তা ওই জন্য মা করছে। দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভালোবাসা দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে আমাদের সঙ্গে থেকো ভালোবাসা দিয়ে। দেখো এটা ভেজে নিই, ভেজে মা তুলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, মা লাল লাল করে ভেজে নিয়েছে। এবার দেখো তেলের মধ্যে এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিল। এবার তেজপাতাটা ফোড়ন দিয়ে এবার দেখো মা ওই যে তেল মশলা কমই দেয় মা, কম তেলেই রান্না হচ্ছে দেখো। আর এই যে বাটা মশলাটা, ওই বাটা মশলাটা দিয়ে দিল। এই দেখো বাটা মশলাটা দিয়ে দিল। এবার বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাবে। একদম তেল দেখেছো কইটুকুনো দিয়েছে মা, একদম অল্প তেল দিয়েছে। এবার হলুদ দিয়ে দেবে। দিয়ে এবার এটা ভালো করে মা কষাবে, কষিয়ে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মা একদম কষিয়ে একদম শুকনো করে নিয়েছে, একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছে। এবার ভাজা মশলার যে গন্ধ বেরিয়ে গেছে, এবার মা এই আলুটা এর মধ্যে দিয়ে দেবে। আলুটা ছাকা তেলে ভেজেছি, কিন্তু মা সব তেল তুলে রেখেছে। তেল তুলে রেখে একদম অল্প তেল দিয়ে এটা করছে। দেখো একদম ওই মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই ভাজা মশলাটার সঙ্গে পুরো আলুটা ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তার মধ্যে অল্প করে জল দেবে, কেননা পুরো সেদ্ধ করেনি তো আলুটা, হালকা সেদ্ধ করেছে আর লাল লাল করে ভেজে নিয়েছে। তারপরে আর একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দেবে। এটা কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা,
একদম রেডি। একটু জল দিয়ে ফুটিয়ে এই যে নামিয়ে নিলাম। একদম কষা কষা, খাওয়ার জন্য একদম রেডি। বন্ধুরা, তোমরা বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার করো, আর অনেক 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 ভালোবাসা দিও। নতুন কোনো রেসিপির সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।